ইকোনমিক ক্রাইসিস হলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মানে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে কি এফেক্ট পড়ে তো প্রত্যেকেরই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা ঘেটে যায় যদি আপনার ইকোনমিক ক্রাইসিস করে, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস হোক, ইন্ডিয়ান ইকোনমিক ক্রাইসিস হোক, এফেক্ট করে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনে? হ্যাঁ না না। সো এটা থেকে বাঁচতে গেলে আপনাকে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটাকে মানে স্মার্ট রিটায়ারমেন্ট প্ল্যানে পরিণত করতে হবে, যেখানে যে কোনো ক্রাইসিসে আপনি প্রোটেক্টেড হয়ে বেরিয়ে যাবে। এই যে লাস্ট ক্রাইসিসটা গেল, অনেকে যারা পেনশন নেই তারা পেনশন ইনকাম পেতে গিয়ে এসডব্লিউপি করেছেন, বাট এসডব্লিউপি করার আগে ভালো প্ল্যান দরকার। কিভাবে করবেন? এই প্ল্যানে কি দরকার হয় এসডব্লিউপিতে? প্রথম ধাপে এই বয়সে তো আর ইন্স্যুরেন্স দরকার হয় না, বা টার্ম ইন্স্যুরেন্সও দরকার হয় না 50 ঊর্ধ্ব মানুষের, তখন একটা কর্পাস তাদের তৈরি হয়ে যায়। বা 2008-এ ক্রাইসিস দেখেছেন, 2000 ক্রাইসিস, 20 ক্রাইসিস দেখেছেন, 2025-এ ক্রাইসিস দেখলেন। তাহলে যারা রিটায়ারমেন্টে পেনশন নেয়, এফডি থেকে পেনশন নিচ্ছে, তাদের কি হাল হয়েছে এই ইনফ্লেশনের বাজারে। কারণ ব্যাংকের ইন্টারেস্ট তো আবার কমে গেল, যাচ্ছে বলে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। বাট জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে, ইনফ্লেশন, ওটাকে বলে ইনফ্লেশন। তাহলে আপনার রিটার্ন যদি কমে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, আপনি বাঁচবেন কি করে? হ্যাঁ, বাঁচার উপায় আছে, প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং। তা আপনি করবেন কি করবেন না আপনার চয়েস। আমার থিওরিতে আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর সঙ্গে যেটা করবেন, যাতে ইনফ্লেশনকেও বিট করা যায়। ইনফ্লেশন বিট একমাত্র এফডি বা পোস্ট অফিস এমআইএস বা কনভেনশনাল ইন্স্যুরেন্স পলিসি থেকে হয় না। দরকার নতুন ইনস্ট্রুমেন্ট, যেটা বাজারে আছে ইকুইটি মার্কেটে, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আপনাকে সেই লং টার্ম হরাইজনে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 60-এর পর পেনশন শুরু করেন। অনেকে পেনশন নেয়, কোনো পেনশন পলিসি করে নেন, যেখানেই করুন। আজকের ডেটে আপনারা জানুন বুঝুন, ওটা আপনাদের কাজে লাগছে ইনফ্লেশনের যুগে। কারণ পেনশন তো যেসব পলিসিগুলো করেছেন ফিক্সড, বাট ইনফ্লেশন তো ফিক্সড না। ইনফ্লেশনকে বিট করা যায় এমন ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। কারণ মার্কেট লিঙ্ক পলিসিও আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেটাও অনেক ভালো, বাট মিউচুয়াল ফান্ডে অনেক অনেক বেটার দেন এই ইনস্ট্রুমেন্টের থেকে, লং টার্মে, নট শর্ট টার্মে। সো ইনফ্লেশনকে বিট করে মিউচুয়াল ফান্ড থেকেও আপনাকে সেই টাকাটা যদি প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন, আপনাকেও দিয়ে যাবে। তথাকথিত মার্কেটে যে ইনভেস্টমেন্টগুলো করেছেন ওগুলো সেভিংস বলবো। সো তার তো ব্যাংকের ইন্টারেস্ট কমে যাচ্ছে, মানে আপনার তো না বিশ্বাস। সো যেটাই আপনার ইনফ্লেশনকে ঘায়েল করতে পারবে, সেটা এখনকার ইনস্ট্রুমেন্টে ইকুইটির মধ্যে যেটা সেফ আপনারা বুঝতে পারেন, জানেন, সেটা করুন। মিউচুয়াল ফান্ড আপনাদেরকে এই ক্রাইসিস পিরিয়ডে বাঁচিয়ে দেবে, এবং সেটা বাঁচাতে গেলে প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার। কারণ এটা অ্যাডজাস্ট করতে গেলে ওপরে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন।